আগে কল্যাণী হাই রোডটা কত খারাপ ছিল না, সিঙ্গেল ছিল, কত ছোট ন্যারো একদম রাস্তাটা, মানে একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যাওয়ার সুযোগই হতো। হ্যাঁ, আর এখন কল্যাণী হাই রোডটা দেখবার মতো, মানে বাসও চলছে 56 এ। আগে নাকি এদিক দিয়ে বাস চলতো, আমি কোনোদিন দেখিনি। কিছু দূর গিয়ে ব্যারাকপুর ঢুকে যাবে। আমি তো মোটামুটি দেখি আমাদের অফিস যাওয়ার সময় কল্যাণী কলকাতা বাস। আচ্ছা, তো কল্যাণী কলকাতা বাস আছে? ওগুলো টান বাস চলবে, মানে টানা বাস, ওটা পুরো কাটা না। এদিক দিয়ে চলে? আর কোন দিক দিয়ে চলবে আমি তো জানি না, আর কোন দিক দিয়ে চলবে। এদিকেই তো কল্যাণী কলকাতা, তো এটা দিয়ে তো যাওয়া। এই রাস্তাটা এত সুন্দর করেছে, মানে 4 লেন রাস্তা। এই সেই আগের বছর একবার গেলাম, সে প্রচন্ড বৃষ্টি হলো, তুমি কি ছিলে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ওই সামনের দিকে একটা বিশাল একটা ইয়ে দেখা দিল, মনে পড়ে? সন্ধ্যাবেলা গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হঠাৎ কি একটা দেখা দিল, আমি ছেড়ে দিয়ে চলে এলাম। হ্যাঁ, সামনেই ব্যারাকপুর আসছে, ব্যারাকপুর ক্রসিং। এরকম রাস্তা যদি সব জায়গায় হয়, যেতে কত সুবিধা, যে চালায় তারও ভালো লাগে, যে চড়ে তারও ভালো লাগে। আমাদের কলকাতার রাস্তার সবকটা দিয়ে এরকম অবস্থা হয়, এত সুন্দর হয় যদি। কলকাতার রাস্তা সব থেকে ভালো রাস্তা, আমাদের দেশের মধ্যে সব থেকে ভালো। আচ্ছা, আর আমরা এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছি, আমরা গর্ব অনুভব করি। সত্যি আমরা গর্বিত, আমাদের অহংকার দিদিমণি। কই সামনে না, ওটা ব্যারাকপুরটা তো কমপ্লিট নাকি? এই তো গাড়ি কাজ চলছে, আমরা উঠে যাবো। ও আমরা ব্যারাকপুর চলে যাবো, উঠে যাবো না? ও, আজকে প্রথম, মানে এইবারে ফার্স্ট টাইম ব্যারাকপুরে এটা চড়ছে। হ্যাঁ, চড়েছে, আমি তো 4 বার চড়ে নিয়েছি। কল্যাণী 26 কিলোমিটার, নতুন হয়েছে তো, ঝাঁচকচকে একদম। রাস্তাটা তাহলে আগে কত সরু ছিল, তাহলে রাস্তাটা ছিল কিন্তু মানে তাহলে এত জায়গা কোথা থেকে বেরোলো? এরা মানে সরিয়ে দিয়েছে সব। নিচের দোকানগুলোর খুব কষ্ট হলো, এদের ব্যবসা মারাত্মক মার খায়। ভালো চলবে ব্যবসা না, নিচে যে দোকানগুলো আছে সেই দোকানে এবার তোমার চা খেতে ইচ্ছা করছে, তুমি কি করবে? নিচের দোকানে তলায় চলে কি চা খেয়ে নি, চা খেয়ে ওই পথ ধরে আবার চলে গেল। হ্যাঁ, ভালো সুবিধা হলো ব্যবসা। কল্যাণী আর 25 কিলোমিটার। বাবা, কিরম করে বাইকটা চালাচ্ছিল। এতক্ষণ গাড়িতে ছিলাম, এবার এসে গেছি বাড়িতে। এবার এসে দেখছি গাছগুলো এত সুন্দর হয়েছে দেখতে, কলা গাছগুলো।
যে গাছগুলো বেশ ছোট ছোট ছিল সেগুলো অনেকটা বড় হয়েছে। এই দেখো কলা গাছগুলো কতটা বড় হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। নিজের হাতে তৈরি করা মানে আমি যদিও তৈরি করিনি, যারা তৈরি করেছে মানে যে তৈরি করেছে যে জায়গাটা, সে সত্যি খুব সুন্দর, দেখে এত ভালো লাগছে। কলা গাছগুলো দারুণ দেখতে হয়েছে। দারুণ দেখতে। যেখানে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ, আর বৃষ্টির পরে এই সবুজ রংটা যেন আরো সুন্দর লাগে। কি দারুণ, ওপরে নীল আকাশ আর তার নিচে সবুজের ছোঁয়া, দারুণ সুন্দর এই কলা বাগানটা হয়েছে। আমার তো দারুণ লাগছে দেখতে। তোমাদের কেমন লাগলো জানিও। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।